তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক যে মানগুলো আছে, ত্রিকোণমিতিক কোণের মানগুলো, সেগুলো আমরা কি মুখস্থ করি অনেকভাবে। তো আমরা যদি আজকে এই কৌশলটা মনে রাখি তাহলে আর মুখস্থ করতে হবে না। তো চলুন দেখি আজকে কিভাবে এটা মনে রাখা যায় সহজে। তো আমরা প্রথমে লিখছি কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই ত্রিকোণমিতিক মানগুলো আমরা প্রথমে বের করব। দেখো, প্রথমে আমরা কি করব, এই 0 ডিগ্রি 30 ডিগ্রি পরপর লিখলাম, এরপর আমি এখানে 0 1 2 3 4 দিলাম, এভাবে 4 পর্যন্ত লিখবো। যদি মনে না থাকে তো আমরা এই পর্যন্ত লিখে বের করতে পারবো। যদি যে কনফিউজড হয়ে যায় যে এটা সাইন কত ডিগ্রি মান কত, তারপরে হচ্ছে তোমার কস এত ডিগ্রি মান কত, তাহলে যদি আমাদের যদি কনফিউশনে পড়ি আমরা, তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে সহজে বের করতে পারবো। দেখো যে প্রথমে আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখে এগুলোকে কী করবো, সবগুলোকে 4 দিয়ে ভাগ দেবো। দেখো 4 দিয়ে ভাগ দেওয়ার পর এবার কী করবো, সবগুলোরই বর্গমূল করবো, রুট করে দিই, সবগুলোরই রুট করে দিলাম। ঠিক আছে, সবগুলো রুট করে দিলাম। এখন কি হবে, এইটা 0 রুট করলে তো 0, 4 এর রুট করলে কত হয় 2, এরপরে 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে কত হবে 2, তারপর √2, তো এটা হচ্ছে মৌলিক সংখ্যা রুট ওই অবস্থায় থাকবে, এটাকে ভাঙানো যায় না। এরপর 4 এর রুট করলে কত হবে 2, তারপর এখানে 3 মৌলিক সংখ্যা, এটা রুটই থাকবে, আর 4 এর রুট করলে কত হয় 2, আর এটা কি, এটা যদি একই জিনিস যদি আমরা কেটে দিই তাহলে কত হবে 1। তো এইটাকে আমরা এখন একটু মডিফাইড করবো, যে 0 নিচে তুমি যাই দাও, 0 নিচে কোনো সংখ্যা দিলেই সেটা কত হবে 0। এই যে এখানে আমি 0 ভাগ 1, অর্থাৎ সব সংখ্যার নিচে কি 1 থাকবেই, তো 0 নিচে 1 থাকতেই পারে, তার মানে ওটার মান হবে কি 0। আর ওটা যদি উল্টে যায়, অর্থাৎ 1 এর নিচে যদি 0 চলে আসে, তাহলে কিন্তু ওটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ কোনো সংখ্যার নিচে 0 দিলেই সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওটা আমার একটা টেকনিক, ওটা মনে রাখবা। এখন এখানে দেখো, তাহলে 0 নিচে যাই দেই, তার মানে কত হবে 0ই হবে। আবার এটা কত হাফ, আর এটা কত, এইরকম যদি সংখ্যা থাকে, অর্থাৎ একই সংখ্যা একটা রুট এবং একটা রুট ছাড়া, এই অবস্থায় কি রাখা যাবে না, এটাকে সরাতে হবে। যদি সরাতে যাই তাহলে কীভাবে সরাতে হয়, দেখো এটাকে তো আর ভাঙানো যাবে না, আমরা এইটাকে ভাঙাবো। 2 জায়গায় আমরা কি লিখতে পারি, দুটা √2 লিখতে পারি। দুটা √2 মিলে কত হয় 2, কারণ কি এই √2 গুণন √2 কত হবে √2 স্কোয়ার আমরা করতে পারি, তার মানে কত হবে √2 কাটা গেলে কত হবে 2, তাহলে 2কে ভাঙায় আমরা এইভাবে লিখতে পারি। এরপরে তাহলে আমরা এটাকে একটা কেটে দিতে পারি, আর এটা √3/2 থাকলোই, আর এটা কত 1, তার মানে এই যে মানটা এখন বের হলো আমার কত 0 হাফ, এখানে 1/√2, এটা হচ্ছে √3/2, আর একটা হচ্ছে 1। এইটা হচ্ছে কি সাইনের আনুপাতিক মানগুলো হচ্ছে এগুলো, ত্রিকোণমিতিক মানগুলো হচ্ছে এগুলো। এখন যদি সাইনেরটা আমরা মনে রাখতে পারি, তো সাইনেরটা মনে রাখতে পারলে, সাইনেরটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এরপরেরগুলো আমরা কি করতে পারবো, বের করতে পারবো সহজে। কারণ আমরা কসটা যদি এখন বের করতে যাই, কসটা কি হবে, এর উল্টো পাশ থেকে আসতে হবে 1, তারপরে হচ্ছে √3/2, এরপরে হচ্ছে আমরা যদি উল্টায় নিয়ে আসি তাহলে 1/√2, তারপরে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 0। তাহলে আমরা এইভাবে কস, এটা এখন আমরা জানি কি tan সমান কি, tan সমান হচ্ছে sin/cos। তাহলে আমরা যদি এটা মনে রাখি tan সমান sin/cos, তাহলে এই মানটাকে এটা মান দিয়ে ভাগ দিলে আমরা tan-টা বের করতে পারবো। tan-টা যদি বের করতে এটা ভাগ এটা, তার মানে কি 0 নিচে 1 তো থাকতেই পারে, কত হবে 0। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, দেখো 1/2 ভাগ হচ্ছে কত √3/2, এটাকে আমরা কি লিখতে পারি 1/2 × 2/√3, এটা কাটা, তাহলে কত হয় 1/√3। এটা গেল, এটাকে আমরা কি একই জিনিস না, এটা যদি ভাগ করলে কি দুটোই কাটা যাবে, থাকবে কত 1, আর এটাকে যদি আমরা ভাগ করি কত √3/2 ভাগ হচ্ছে কত 1/2, এটাকে যদি উল্টাই দেই √3/2 উল্টাই দিলে 2টা যাবে উপরে, 1 আসবে নিচে, 2 কাটা, তাহলে কত থাকলো √3। আর এইটাকে আমরা কি লিখবো, এটা যদি কি কোনো সংখ্যা নিচে যদি 0 থাকে, সেটাই আমি দেখাইছি, 0 নিচে 1 থাকলে কি হবে, এটা অসংজ্ঞায়িত। এখন আমরা এই তিনটা যদি মনে রাখি,
এই তিনটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কি হবে, বাকিগুলো আমরা সহজে মনে রাখতে পারবো। কারণ সাইনের বিপরীত হচ্ছে কি কসে, তাহলে এর উল্টে দিলে কী হবে, এ জিরো নিচে 1 আছে, এটাকে উল্টে দিলে কি 1/0, তো 0 যদি নিচে চলে আসে তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তারপরে আমরা লিখি একটু কসেকের মানটা লিখি, কসেকের মানটা কী হবে, সাইনের বিপরীত, তার মানে এর নিচে কী আছে 1 আছে, উল্টাই দিলে কী হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। এটাকে উল্টাই দিলে কত হবে 2, এটাকে উল্টাই দিলে কত হবে √2, এটাকে উল্টাই দিলে কত হবে 2/√3, এই নিচে কি আছে 1 আছে, 1 উল্টাই দিলে 1ই থাকবে। তো এইভাবে একইভাবে যদি আমরা কাটা নেব, কসের বিপরীত হচ্ছে কি সেক, তো এর বিপরীত যদি আমরা লিখি 1 এর নিচে কি আছে 1, 1 আর 1 এর বিপরীত 1ই থাকবে, এটা উপরে উপরে যাবে কত হবে 2/√3, এটাকে উল্টাই দিলে কত হবে √2, এটাকে উল্টাই দিলে কত হবে শুধু 2, এর নিচে কি আছে 1 আছে, উল্টাই দিলে কি হয়ে যাবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এরপরে ট্যানের বিপরীত কি কট, তাহলে আমরা যদি বিপরীত লিখি 0, 0কে উল্টাই দিলে কি হবে, 0 নিচে 1 আছে, 1 উল্টাই দিলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে। এটা কত ছিল √3, এটাকে উল্টাই দিলে 1/√3, 2 উল্টাই দিলে কত হবে √3/1, তার মানে কি √3, 1কে উল্টাই দিলে 1ই হবে, এ নিচে 1 আছে, তার মানে কি উল্টাই দিলে 1/√3 হবে। আর অসংজ্ঞায়িত মানে কি 1/0 অবস্থায় আছে, এটা উল্টাই দিলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এই টেকনিকটা মনে রাখতে পারলে আমরা সায়েন্টিফিক যে ত্রিকোণমিতিক যে মানগুলো আছে আমাদেরকে মুখস্থ করতে হবে না। তো যদি এখানে আর কোনো না বুঝে থাকো তো আমাকে কমেন্টসে জানাও, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।